থাকে না। শিরকের অবস্থান একমাত্র জিন এবং ইনসানের অন্তরে। শিরক কোথায় থাকে? কলবে, অন্তরে, মনে। তাহলে শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ কি? দুই থাকার নামই শিরক। শিরক মানে শরীক করা, আল্লাহকে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার নামই হইল শিরক। আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই শিরকের গুনাহ মাফ করবে না। সেই গুনাহটা কি? আপনি মাজারে সেজদা দিবেন, পীরের পায়ে সেজদা দিবেন, সেই শিরক? নাকি আপনার অন্তরের মধ্যে শয়তানকে রাইখা দিবেন, সেই শিরক? কারণ অন্তর যখন আল্লাহর সামনে, নফস যখন দাঁড়াবে, এই নফস দেখবে, আল্লাহ দেখবে নফস শয়তান যুক্ত। শিরক দুইবার হইছে, কারণ নফস যুক্ত হবে আল্লাহর সাথে, নফস যুক্ত হবে রূহের সাথে, নফস যুক্ত হবে রবের সাথে। নফস কখনোই খান্নাসের সাথে যুক্ত হবে না। খান্নাসের সাথে যুক্ত হওয়ার জন্য নফসকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহকে নফসকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের মহা নূরের মাঝে ফানা এবং বাঁকা হওয়ার জন্য। এই ফানা এবং বাঁকা হওয়ার জন্য নফসকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু এই নফস কি করে? খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে শয়তানের সাথে মিশে যায়, কামনার সাথে মিশে যায়, বাসনার সাথে মিশে যায়, লোভের সাথে মিশে যায়, হিংসার সাথে মিশে যায়, অহংকারের সাথে মিশে যায়, ক্রোধের সাথে মিশে যায়, ষড়রিপুর সাথে মিশে যায়। এই ষড়রূপের সাথে যদি প্রাণ নফস মিশে থাকে, তখনই হয় শিরক। এই জন্য মাথা নত করা এটা মেজাজি সেজদা। হাকিকি সেজদা কি? সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ। আর সেজদাকারী কারে কয়? যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে, তিনি সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে রাসূলের ইচ্ছার কাছে উৎসর্গ করে, সে হচ্ছে সেজদাকারী। যে নিজের ইচ্ছাকে আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে, আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করে, সে হইল সেজদাকারী। এর জন্য আমি আমার মুর্শিদের হুকুম মানি না, কিন্তু মুর্শিদের পায়ে সেজদা দেই, মুর্শিদের মাজারে সেজদা দেই। এইটা হইলো আনুষ্ঠানিক সেজদা, লোক দেখানোর সেজদা, মানুষকে দেখানোর সেজদা, কিন্তু মূল সেজদা না। মূল সেজদা হইল আমার মুর্শিদ যদি বলে তুই এইখানে সর্বক্ষণ দাঁড়ায় থাক, এই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকার উপর নামই মুর্শিদের প্রতি সেজদা। আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত, আলী জাবের আহমেদ জিন্দাবাদ, আল্লাহ রাব্বুল শাহিন নুরি জিন্দাবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি মিথ্যা বলিও না, মিথ্যা না বলার নাম সেজদা। তুমি অহংকার করিও না, অহংকার না করার নাম আল্লাহর প্রতি সেজদা, আল্লাহর হুকুমের প্রতি সেজদা। আহারে অহংকার করি, গপ্পর মিথ্যা কথা বলি, আল্লাহ বলছে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, অন্যের হক মাইরা খায়ও না, তোমরা জুলুম করো না, জিনা করো না, পাপাচারে লিপ্ত হয়ো না। এইগুলো মেনে আর মাইনা নেওয়ার নাম হচ্ছে সেজদা। এইগুলোকে নিজের জীবনে, নিজের চরিত্রে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে সেজদা। কিন্তু আমরা সেইগুলো সব করি, মিথ্যা কথাও বলি, চুরি বাটপারিও করি, ঘুষও খাই, সুদও খাই, আমরা অন্যের হক মেরা খাই, আমরা মানুষের সম্পদ লুইটা খাই, আমরা দেশের সম্পদ লুইটা খাই, কিন্তু আমরা সেজদাও করি। আবার আমরা যদি আল্লাহর ওলির পায়ে সেজদা দেই, তখন কয় শিরক। এই শিরক, এটা শিরক না, এটা তাজিম, ইজ্জত, সম্মান। কারণ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ারাফাআ আবওয়াইহি খাররু লাহু সুজদান। কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উচ্চ আসনে বসাইয়া ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাহার মাতা এবং তাহার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করিলেন। লাহু সুজদা, লাহু, তারা লুটাইয়া পড়িল সেজদায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো সাধারণ মানুষ? তিনি কি কোনো মানুষ? তিনি নবী। নবী, নবী শিরক করে না, কারণ নবী আজন্ম মাসুম। নবী
নিষ্পাপ হয়ে আগমন করে। মাসুমের অপর নামই নবী, মাসুমের অপর নামই ইমাম। এর জন্য নবী শিরক করে না। তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবীরে সেজদা দিল, পিতা হইয়া সন্তানকে সেজদা দিল, মাতা হইয়া সন্তানকে সেজদা দিল, বড় 11 ভাই সেজদা দিল। এইখানে তো কোনো কথা বলতে দেখি না। তো বলে কি যে ওটা তো ইউসুফ নবী শরীয়ত, আমাদের না, তাই নাকি? তাহলে সব নবী শরীয়ত তো হজ যে করেন, এটা কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিকতা? কুরবানি কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিক? মহানবী তো তার ছেলে নিয়ে মিনায় যায় নাই কুরবানি করতে, ইব্রাহিম নবী গেছে। বাবা গো, প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে, প্রত্যেক আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। তাহলে আপনি কিভাবে বলেন ইউসুফ নবী আমাদের নবী না? এটি হবে না। এগুলো হলো চতুরতার কথা, চতুরতার কথা। এর জন্য সেই দিন আমার বাড়িতে একজন আসছে সাংবাদিক, তিনি আমাকে তো বললে যে আপনার এখানে দেখি আপনি এই নারী পুরুষ পাশাপাশি বসান আর বৈশা কথাবার্তা বলে, এটা তো বেপরদা হয়। তো জিজ্ঞেস করলাম, খালি বেপরদা আপনারা আল্লাহর ওলির দরবারেই দেখেন না, অন্য জায়গায় দেখেন না? প্রত্যেকটা ওলিয়ে কামেল তার ভক্তের কাছে কেবলা ও কাবা, হাকিকি কাবা, জিন্দা কাবা, নুরি কাবা। নুরি কাবাকে ওলিয়ে কামেল, জিন্দা কাবাকে ওলিয়ে কামেল, হাকিকি কাবাকে ওলিয়ে কামেল। বিশ্বাসের কাবা, নিঃশ্বাসের কাবা, প্রশ্বাসের কাবা তার আপন মুর্শিদ। কারণ একজন নাদানকে হেদায়েত করে তার মুর্শিদ, তার ওলিয়ে কামেলে। এর জন্য ওলিয়ে কামেল হাকিকি কাবা। কাবার মধ্যে কোন পর্দা শরীয়ত থাকে না। সৌদি আরবের মেজাজি কাবাই তো শরীয়ত নাই, আছে? নারী পুরুষ হজের দিন একরকম কাপড়ে একসাথে তওয়াফ করে না কাবা শরীফ? মসজিদুল হেরেম, হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য যে হুড়াহুড়ি হয়, এটা কি মানে আমাদের মতো যারা দুর্বল মানুষ তারা কাছেও যাইতে পারে না, দূরের থেকে চুম্বন করে? তাহলে সেইটা নিয়ে তো প্রশ্ন করেন না? আমার যাওয়ার সুযোগ হয়েছিল। জি বাবা, আমিও হজ করে আসছি, বাবাও গেছে। সেইখানে নারী পুরুষ তো একসাথে, ওইখানে তো কেউ হিজাব পরে না, বোরকা পরে না। হিজাব নাই, বোরকা নাই, আছে কি এহরামের কাপড়। ছেলেরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা। এই 3 টুকরা, আবার এই 2 টুকরা এবং 3 টুকরা মেয়েদের কোনো কাপড়ে শিলি নাই, শিলি ছাড়া কাপড় পরতে হবে। শিলি ছাড়া এবং এক রঙের, সাদা রঙের শিলি ছাড়া কাপড় পরে এহরামের কাপড় পইরা থাকি। সেইখানে সবাই একসাথে তওয়াফ করতেছেন। ওইখানে তো আপনি প্রশ্ন করলেন না, এখানে তো পর্দা নাই, ছেলে মেয়ে একসাথে কেন? ছেলে মেয়ে আলাদা করবে? তখন কয় কি না, ওইখানে তো মানুষ ভাই ওই নিয়তে যায় না। তা আমি বললাম কোন নিয়তে যায় না? কয় না, ওইখানে গেলে তো ওই নিয়ত থাকে না। তা আমি বললাম কোন নিয়তটা থাকে না? কোন নিয়তে যায় না? তা আমি বললাম যে কোন নিয়তে যদি না যায় ওইখানে, তা আপনি কিভাবে বুঝলেন আল্লাহর ওলির দরবারে সবাই কোন নিয়তে গেছে? আপনি কি তাদের অন্তরে ঢুকছেন? আপনি কি তাদের অন্তর্যামী? কখনো না, আপনি অন্তর্যামী না, আপনি তাদের অন্তরে ঢুকেন নাই। যেরকম ওইখানে আপনার আস্থা আছে, এইখানেও আপনার আস্থা থাকতে হবে। হাকিকি শয়তান থাকে কলবে, মেজাজি শয়তান থাকে সৌদি আরবের মক্কা নগরীর বিনায়। মেজাজি শয়তান ইট, পাথর, রড, বালি, সিমেন্ট দিয়া, পানি দিয়া মিলে বানাইছে 3টা খাম্বা। বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। হাকিকি শয়তানকে হাজী সাহেব কলবের মধ্যে লইয়া, অন্তরের মধ্যে লইয়া, হাকিকি শয়তানকে মেজাজি শয়তানরে পাথর মারে। মেজাজি শয়তানকে পাথর মারতে হয়, হাকিকি শয়তান অন্তরে লইয়া। কারণ আমরা দেখি হজ করার পরেও চুরি চামারি করে, মানুষের সম্পদ মাইরা খায়, তার মানে বোঝা যায় অন্তরের মধ্যে শয়তান আছে। শয়তানই সকল অপকর্মের মূল হোতা। শয়তান হলো গুনার ফ্যাক্টরি। আপনারা পীরের কাছ থেকে গুনার ফ্যাক্টরিটা জ্বালাই দেওয়ার চেষ্টা করেন, আপনারা গুনাহ মাফ করানোর চেষ্টা করেন না। ওই যে আমরা বলি না অনেক সময় আবেগে গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি, এই কথা তুইয়া এইটা কইেন বাবা গো, গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি। এইটা হইল সেকেন্ড না 3 নাম্বার স্তরের কথা।
আসল কথা হইল গুনার ফ্যাক্টরি অন্তরে লইয়া ঘুরতাছি, কারণ গুনাহ যে জায়গায় সৃষ্টি হয় পয়দা হয় সেটা হইল খান্নাস রূপী শয়তান। আর এই খান্নাস রূপী শয়তানকে প্রতিটা জিন এবং ইনসানের নফসের মধ্যে কলবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরে খান্নাসকে, শয়তানকে খান্নাস রূপে, খান্নাস শব্দের অর্থ হলো কামনা। শয়তান যুক্ত সবাই না, কিন্তু খান্নাস যুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্মের মানুষই খান্নাস যুক্ত থাকে। শুধু একমাত্র ওলিয়ে কামেলরা খান্নাস মুক্ত, মুমিনগণ খান্নাস মুক্ত, মুহসিনিনগণ খান্নাস মুক্ত, সাবিরিনগণ খান্নাস মুক্ত, এবং এই মুত্তাকিগণ খান্নাস মুক্ত, ওলিরা খান্নাস মুক্ত, রাসূলরা খান্নাস মুক্ত, নবীরা খান্নাস মুক্ত, আব্দুহরা খান্নাস মুক্ত। এই বাদে সবাই খান্নাস রূপী শয়তান যুক্ত। শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা, ইবলিস শব্দের অর্থ অহংকার, মরদুদ শব্দের অর্থ সম্পদ জমাকারী, আর খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা। কামনা ছাড়া মানুষ আছে? কামনা ছাড়া মানুষ নাই। এর জন্য আমরা দয়াল গো কাছ থেকে যেন কামনা আইসা ইলমে তাসাউফের শিক্ষা নিয়া, মুরাকাবা মুশাহাদার শিক্ষা নিয়া কামনা মুক্ত হইতে পারি। কারণ কামনা থাকলে আপনি যতই আমল করেন সব রসাতলে। এর লেগে আগে শয়তান খেদান, পরে আল্লাহরে ডাকেন, আল্লাহ সাথে সাথে জবাব দিব। শয়তান দিলে আল্লাহরে সারা জীবন ডাকলেও আল্লাহ জবাব দিব না। এই লেগে নফসের সাথে যতকাল শয়তান আছে ততকাল গুরুরে ডাকবেন, ততকাল গুরুরে ডাকবেন। তাই খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দের প্রধান দ্বিতীয় খলিফা বাবা আঙ্গ্রেজের ওজিফা ছিল, ইয়া হাসান মাইনুদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে হাসান মাইনুদ্দিন, আমি তোমারই ডাকি। কে? খাজা বাবার প্রধান দ্বিতীয় খলিফা। এর জন্য বাবা গো সেজদা করো সেই জায়গায় শয়তান করে নাই, যেই জায়গায় সেজদা দিবা সেই জায়গায় শয়তান করে নাই, যেই জায়গায়। আপনি কি সেজদা শয়তান যে জায়গায় করছে এনে করবেন, না শয়তান যে জায়গায় দেয় না ওই জায়গায় করবেন? শয়তান যে জায়গায় সেজদা দেয় না ওই জায়গায়। শয়তান কোথায় সেজদা দেয় নাই? আদমের কাছে, আদমের পায়ে। আদমকে নবী, আদমকে রসুল, আদমকে আল্লাহর বান্দা, আদমকে আব্দুহু, আদমকে ওলি, আদম নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, উবুদিয়াত প্রাপ্ত। আদম আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ। আদম নিজেই ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এর জন্য গুরুকে দেখলে যে যাই করুক, আমার ওই দিকে কান দেওয়ার সময় নাই। মুহররম মাস কেউ আল্লাহ রাসূলের কথা কয় না, কি নবীর সুন্নাত সবাই পালন করে। দাড়ি সুন্নাত, আমরা দাড়ি রাখছি সুন্নাত। টুপি সুন্নাত, টুপি পরছি আমরা। জুব্বা সুন্নাত, জুব্বা পরছি আমরা। মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাই। ডাইন দিক দিয়ে হাঁটা সুন্নাত, ডাইন দিক দিয়ে হাঁটি। মেসক করা সুন্নাত, মেসক করি। কিন্তু বাবা গো, রসুলের সন্তান, রসুলের আওলাদ মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসাও তো সুন্নাত। আল্লাহ রসুল কি তার আওলাদদেরকে ভালোবাসে নাই? আল্লাহ রসুল কি তার আওলাদকে কাঁধে নেয় নাই? আল্লাহ রসুল কি তার আওলাদদেরকে বুকে রাখে নাই? আল্লাহ রসুল যদি হাজারে আসতে একবার চুম্বন দেওয়ার কারণে হে জগৎবাসী সমস্ত হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে হাজারে আসতে চুম্বন দিয়ে তোমরা যদি গুনাহমুক্ত হও, তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন লক্ষবারের উপরে মাওলা হাসান মাওলা হুসাইনকে চুম্বন করেছে, চুম্বন করেছে। কাবা আল্লাহর হাবিবের দোয়ার বরকতে হয়েছে। আর মাওলা হুসাইন তিনি কাবার যে কাবা তার উপরে বৈশা থাকছে।
কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদাতুল মুরসালিন, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। তার কাদের উপরে রাহমাতাল লিল আলামিনের দুই দৌহিত্র নূরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন, আর মাওলা আলীর রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। মহানবীর দুই সন্তান, দুই ছেলের নাম, এক ছেলের নাম ইমামে হাসান, এক ছেলের নাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা আমার কথা না, এটা আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে আয়াতে মুবাহিলার মধ্যে। আপনি যখন যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবাহিলার মধ্যে বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন আপনি বইলা দেন, চলো আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করি, মিথ্যাবাদীর উপর লানত বর্ষিত করি। তো এক কাজ করো, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসি, তোমরা তোমার নফসকে নিয়ে আসো তোমাদের, আমি আমার নফসকে নিয়ে আসি। ওই আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে আল্লাহর হাবিব নিয়ে গেছেন এবং নফসের স্থানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়ে গেছেন এবং নেসার স্থানে, নারীর স্থানে মা ফাতেমাকে নিয়ে গেছেন। আল্লাহ